আমাদের বাড়িতে পটল কেউ খেতে চায় না, কিন্তু এইভাবে বানালে সবাই খেয়ে নেয়। দেখো আমি কি করে বানাচ্ছি। পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, মাঝখান থেকে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিচ্ছি। এবারে ওই আধা পটলের মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে ওটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। এর সঙ্গে আমি একটা আলুও দিয়েছি, মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি। এবারে আলু পটলগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে আলু পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব, যতক্ষণ অবধি পটল আর আলুটা নরম না হয়ে যায়। তেলের পরিমাণটা তোমরা যে যেরকম পছন্দ করো সেমনিভাবে ব্যবহার করবে। আমি একটু কম তেলেই করছি। দেখো ভাজা হয়ে গেছে, আলু পটল তুলে নিয়েছি। সেই কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম, একটু বেশি পেঁয়াজ দিলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা যে একটু নরম নরম হয়েছে, এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি। আবারও একটু জল দিয়ে আবারও এটাকে ভাজতে থাকবো। একটু হলুদ গুঁড়ো, টমেটো কুচি করে দিয়েছি, ধনে জিরে গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে এটাকে কষাবো যতক্ষণ অবধি তেল না বেরোয়। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দেখো মশলা আমার ভীষণ ভালো করে কষে গেছে। এবারে আলু পটল যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবারে এটাকে 5-7 মিনিট ঢেকে ঢেকে রান্না করতে হবে। আমার আলু পটলের তরকারি রেডি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও।